আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। অনেক দিন পরে লাইভে আসা ম্যাট্রিক্স পয়েন্টারের গ্রুপে। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। তো আজ আপনাদের যেই লাইভ নিয়ে আসার কথা, খুব শর্ট একটা ঘোষণা দিয়ে লাইভ শুরু করেছি। তো আজকের বিষয়ের টপিক যেটা ছিল যে বিসিএস ভার্সেস পোস্ট গ্র্যাজুয়েশন। আসলে ভার্সেস শব্দটা ঠিক হয় নাই, এইখানে অ্যান্ড দেয়া যেতে পারতো। তো আমরা সামনে অলওয়েজ আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা থাকেই, এবং পাশাপাশি বিসিএস প্রতি বছর একবার করে একটা প্রিলিমিনারি হচ্ছে। তো ম্যাট্রিক্স পয়েন্টের ফেসবুক পেজে, গ্রুপে, অথবা আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে দেওয়া আছে, সেই জায়গাতে সবসময় টেক্সট পাই যে এখন আসলে সামনে স্পেশাল বিসিএসের একটা কিছু নিউজ আসছে, আসলে হবে কি না বা কবে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা হট কোশ্চেন, ডিমান্ডিং কোশ্চেন। এবং পাশাপাশি যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশনের জুলাইতে একটা পার্ট 1 পরীক্ষা আছে এবং নভেম্বরে রেসিডেন্সি পরীক্ষা আছে, আবার কারো টার্গেট পরের 2025-এ মার্চে ডিপ্লোমা। আসলে এই জিনিসগুলোকে কিভাবে সমন্বয় করে পড়াশোনাটা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি প্রায় বিভিন্ন প্রশ্ন আপনাদের কাছে পাই। তো এই সব কিছুর আলোকেই যে আজকে আমার ছোট্ট একটা টিউটোরিয়াল আপনাদের ঈদ পরবর্তী। এবং এখন আমি চেষ্টা করব যে ছোট্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলার জন্য, যার মাধ্যমে আসলে আপনারা পড়াশোনার একটা সুন্দর দিক নির্দেশনা আশা করি যে পাবেন। এবং আমাদের অফিস রবিবারে খুলে যাবে, তারপরে একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের উদ্দেশ্যে ফেসবুক গ্রুপে আমি দিব, যেখানে আপনারা বিস্তারিত অনেক কিছু আসলে জানতে পারবেন। তো প্রথমতই আসি যে যারা জুলাইতে পরীক্ষা দিচ্ছেন পার্ট 1, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। এবং শেষ মুহূর্তে আপনাদের প্রিপারেশনে যে জায়গাটা, মডেল টেস্ট দিবেন অবশ্যই, সেখানে আপনাকে কনফিডেন্ট করে তুলবে, একটা কনফিডেন্স পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। এবং বর্তমানে যে বিসিপিএস একদিনের পরীক্ষা, সেটা আমি বলবো যুগান্তকারী একটা সিদ্ধান্ত, যে একদিন আপনি 4 ঘন্টা পরীক্ষা এসে দিয়ে যাবেন। তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু আসলে যারা জুলাইতে পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে শুভকামনা জানাচ্ছি। আর যারা নভেম্বরে রেসিডেন্সি পরীক্ষা দিবে এবং পাশাপাশি যারা বিসিএস পরীক্ষাটা নিয়ে একটু চিন্তা করছেন তাদের নিয়ে, তার আগে আমি একটু জেনে নিতে চাই যে আমার এই লাইভে আপনারা শুনতে পাচ্ছেন কি না। সব ঠিক আছে? শুনতে পাচ্ছেন? একজন একটু জানালে আমি মনে হয় বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আমি একটু চেক করে নিলাম। তো এইখানে আমি বিসিএস নিয়ে একটু কথা বলি। সাধারণত প্রতি বছর আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, সেটা জেনারেল বিসিএস আমরা বলে থাকি। এবং জেনারেল বিসিএসে সবাই অংশগ্রহণ করে এটাতে। তো স্বাভাবিকভাবেই যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, তারা তাদের মেইন একটা টার্গেট যেহেতু বিসিএস পরীক্ষা, তো সেই জন্য দেখা যায় তারা 3rd ইয়ার 4th ইয়ার থেকেই একটা বিসিএস পড়াশোনার মধ্যে থাকে। সে তুলনায় আমরা যারা ডক্টর যারা আছি, আমরা সাধারণত ইন্টার্নির সময় এই বিসিএস পড়াটা শুরু করি। তো এখন আমি সত্যি কথা বা সিচুয়েশান যেটাই বলেন, বর্তমানে ডাক্তারদের জন্য বিসিএস পরীক্ষাটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সবার এক্সপেকটেশন একটা স্পেশাল বিসিএস হোক। এবং জেনারেল বিসিএস বললে
বিসিএস দেওয়ার জন্য প্রথমত ক্যান্ডিডেট কম থাকে, দ্বিতীয়ত যে এই যে আপনি একটা জেনারেল বিসিএসে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সবার মধ্যে একটা টেন্ডেন্সি যে শর্টলি কিভাবে আসলে পড়া যায়। এটা একটা বড় কারণ। পড়াশোনা কিন্তু একটা ওয়েদার পরিবেশ তৈরি করতে হয়। আমরা যেখানে স্পেশাল বিসিএসগুলো যদি একটু দেখি 39 অথবা 42, তো এখানে একটা দেশের প্রয়োজনেই বড় সংখ্যক একটা ডাক্তার যেহেতু নিয়োগ পেয়েছে, তো সেই জায়গাতেই স্বাভাবিকভাবে প্রিলিতে কাট নাম্বারটা কমে আসবে, যেহেতু 4 থেকে 6,000 ডাক্তার সেখানে আসছিল এবং সেখানে তো অন্য কোনো স্টুডেন্ট ইনস্টিটিউটের সেখানে অংশগ্রহণ করে নাই। তো তাদের প্রিলিমিনারির যেই পড়াশোনা, আপনাকে কিন্তু যখন আপনি একটা জেনারেল বিসিএসে অংশগ্রহণ করবেন, সেইটার প্রিলিমিনারি পড়াশোনা কিন্তু অনেক ব্যাপক। তো এই যে একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে যে স্পেশাল বিসিএসের যে কয়েকটা সাবজেক্ট এবং একটা পড়াশোনার যে গুরুত্ব, এইটা আমার মনে হয় একটু আগে যত বেশি ছিল সেটা ধীরে ধীরে কিছুটা কমেছে। তো এই কারণে একটা জেনারেল বিসিএসে অংশগ্রহণ করার জন্য কতটুকু আসলে পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত, এইটার সঠিক একটা দিক নির্দেশনা বা গাইডেন্স একটা বড় অংশ ডাক্তারের কাছে পৌঁছায়নি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি, অনেকগুলো বিসিএস পরীক্ষা আমি অংশগ্রহণ করেছি। হ্যাঁ, স্বাস্থ্যতে কনফার্ম করেছি, তারপরে আবার সেখান থেকে অন্য ক্যাডারে যাওয়ার চেষ্টা করেছি। তো পরীক্ষাটা আসলে এমন যে একজন ডক্টর এই বিসিএস পরীক্ষার যদি প্রিপারেশনটা নিতে চায় আসলে মনে প্রাণে, পড়াটা কিন্তু সহজ। সেখানে কিন্তু মেকানিজম নাই, ম্যাথের জায়গাটাতে কিছু আছে। এটা ছাড়া বাংলা বলেন, বিজ্ঞান বলেন, আন্তর্জাতিক, বাংলাদেশ, কম্পিউটার, এই জিনিসগুলো কিন্তু আপনি আত্মস্থ করতে পারবেন। এখন সমস্যা যেটা হইল যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর রিটেন পরীক্ষা হবে, তারপর ভাইবা পরীক্ষা হবে। একজন ক্যান্ডিডেট যে কোনো স্টেজে গিয়ে বাদ পড়ে যেতে পারে এবং তখন তার মধ্যে হিউজ একটা মন খারাপ বলেন, একটা মানে ভেঙে পড়ার মতো অবস্থা। তো এই জায়গাটাকে আসলে ওভারকাম করার জন্য আমরা ডাক্তাররা যারা থাকি, আমরা পাশাপাশি মেডিকেল সাইডটা পুরো বাদ দিয়ে কিন্তু আমি কখনোই সাজেস্ট করি না আপনি শুধু বিসিএস পড়েন। এখন যার একটা পোস্ট গ্রাজুয়েশনে উনি ঢুকে গেছেন, ওনার জন্য ঠিক আছে, উনি শুধু বিসিএস পড়াটাকে প্রাধান্য দিতে পারছেন। আবার যার বিসিএস হয়ে গেছে, উনি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনে প্রাধান্য দিচ্ছেন। এখন যার এই দুইটার কোনোটাই এখনও হয় নাই, সে কি করবে? তার জন্য আমি বলবো যে আপনি যদি বিসিএস আপনার জন্য প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন যে না আপনি বিসিএস দিয়ে একটা গভর্নমেন্ট জবে ঢুকবেন, তাহলে অবশ্যই আপনি প্রতিদিনের একটা নির্দিষ্ট অংশ বিসিএস পড়ার জন্য রাখবেন এবং বাকি অংশটা আপনি মেডিকেল সায়েন্স পড়বেন। এবং আমি আপনাকে বলছি যে বিসিএসে যে প্রিপারেশন, সেটার জন্য কিন্তু আপনার সারাদিন ব্যয় করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি সারাদিন সেটা পড়ব, তাহলে আমি বলবো তার মেডিকেল সায়েন্স কঠিন লাগছে বলে সে নিজের মনকে এবং পারিপার্শ্বিক বন্ধুবান্ধবকে বুঝ দেবার জন্য শুধুমাত্র বিসিএস পড়তেছে, সে মেডিকেল সায়েন্স থেকে দূরে থাকার চেষ্টা করতেছে। ঠিক আছে, আপনি নিজের সাথে একটু মিলাই নিন। তো অ্যাপ্রোপ্রিয়েট যেই সিদ্ধান্ত, অ্যাপ্রোপ্রিয়েট যে নিয়ম, আমি যদি বলি যে আপনি একটা দিনের একটা নির্দিষ্ট অংশ বিসিএসের জন্য পড়বেন,
এবং বাকি অংশটা আপনি মেডিকেল সায়েন্স পড়বেন। এখন আমি আসি যে এই যে স্পেশাল বিসিএস যেটা একটু শোনা যাচ্ছে, বিভিন্ন গ্রুপে আসতেছে বা কিছু গণমাধ্যমে এসেছে, আমরা ফেসবুকের কল্যাণে কিছু জেনেছি। তো এটা আসলে কি হতে পারে? আমি যেটা বলবো, স্পেশাল বিসিএস যদি আসতে থাকে ফাইন, অসুবিধা নাই। এখন স্পেশাল বিসিএসের আপনাকে একটা সিলেবাস দেখাবো আমি, এবং পাশাপাশি একটা জেনারেল বিসিএসের সিলেবাস দেখাবো। আপনাকে দুটা কোরিলেট করতে হবে। স্বাভাবিকভাবে যদি বলি, জেনারেল বিসিএসে টোটাল সাবজেক্ট হলো 10টা, স্পেশাল বিসিএসে সাবজেক্ট হলো 6টা প্লাস মেডিকেল সায়েন্স। এটা কিন্তু খাটুনি অনেক বেশি, পড়াশোনার মাত্রাটা বেশি। হ্যাঁ ঠিক আছে, স্পেশাল বিসিএসে হয়তো আপনি অনেকজন ডাক্তার যেহেতু নেয়, সেখানে নাম্বার হয়তো একটু কম পেতে হয়, কিন্তু আপনি তো এইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন না যে ঠিক আছে নাম্বার কম পাইলেও আমার হবে, আমি একটু কম পড়ি। ব্যাপারটা তো এরকম আসলে হবে না। পড়তে হবে আপনাকে, কিন্তু একটা বড় অংশ আপনাকে পড়তে হবে। আমি এই সোম মঙ্গলবারের দিকে একটা বড় ভিডিও আপলোড করব, কিভাবে আপনি আসলে সাবজেক্ট বাই সাবজেক্ট পড়াশোনা করবেন বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশন নিয়ে। এখন আমি আপনাকে একটু সিলেবাসটা দেখাই, আপনি যদি একটু দেখে থাকেন, একটু খেয়াল করেন যে আমি আসছি, আপনাকে একটু দেখাচ্ছি। একটা জেনারেল বিসিএসের যে মানবন্টন, সেটা যদি আমি আপনাকে দেখাই, টোটাল 10টা সাবজেক্ট আমি বলেছি, একটু খেয়াল করেন। এই যে আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন, এখানে বাংলা ইংরেজি 35 এবং 35, এটার মধ্যে আবার ভাগ আছে যে বাংলা ভাষা সাহিত্য, সেটাতে আমি এখন আপাতত যাচ্ছি না। তারপর দেখেন বাংলাদেশ আন্তর্জাতিক 30, 20, ভূগোল 10, সাধারণ বিজ্ঞান 15, কম্পিউটার তথ্য প্রযুক্তি 15, গাণিতিক যুক্তি মানে ম্যাথ আমরা যেটাকে বলি 15, মানসিক দক্ষতা 15, নৈতিকতা মূল্যবোধ সুশাসন 10। এই হলো টোটাল 200 নাম্বার। এইবার আমরা আসি যে একটা স্পেশাল বিসিএসের সিনারিও কেমন হয়, খেয়াল করে দেখেন। স্পেশাল বিসিএসের ক্ষেত্রে বাংলা, তো খেয়াল করেন, বাংলা হলো ভাষা 15, সাহিত্য 5। এরপর যদি আমরা ইংলিশে আসি, টোটাল মার্কস হলো 20, ভাগ করে দেওয়া আছে। এরপর আমরা যদি দেখি, বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক 20, ম্যাথ 10, মানসিক দক্ষতা 10, টোটাল 100। এরপরে আছে মেডিকেল সায়েন্স 100। এখন আমরা যদি আসি, এই যে দুইটার যেই পার্ট আপনাদের দেখালাম, তার মানে বাংলা ইংলিশ জেনারেল নলেজ মানে বাংলাদেশ আন্তর্জাতিক, ম্যাথ, এটা কিন্তু কমন। সো আপনি এগুলো দিয়ে শুরু করবেন। আপনার যদি সামনে জেনারেল বিসিএস থাকে ফাইন, এটা তো কাজে লাগবে। আর আপনি যেহেতু দিনের একটা সময় আপনি মেডিকেল সায়েন্স পড়তেছেন, সেটা যেরকম আপনার পোস্ট গ্রাজুয়েশনের কাজে লাগবে, পাশাপাশি স্পেশাল বিসিএস যদি হয় সেখানে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। ভাই আমি এবং আপনাদের বলবো যে পোস্ট গ্রাজুয়েশন এবং বিসিএস এই দুইটা জায়গায় বিভিন্ন ধরনের মেসেজ বিভিন্ন জন দিয়ে থাকে। ফেসবুকের কল্যাণে অনেক কমেন্টে অনেক কিছু দেখি, পড়ি। তো আমি যেটা বলবো যে শর্টকাটের কোনো সিস্টেম আসলে এখানে নাই। আপনি যদি বিসিএস পরীক্ষা সত্যি চান্স পাওয়ার জন্য দিতে চান, তাহলে আপনাকে
শুধু ডাইজেস্ট পড়ে জায়গাটা কাভার হবে না, আপনাকে মূল তত্ত্বীয় বই পড়তে হবে। এখন মূল তত্ত্বীয় বই আমি দেখেছি, আবার অনেকে বলে, দেখছি আর কি কমেন্টে, যে ক্লাস 9-10 বই পড়া শুরু করেন। ওইভাবে হাতড়ায় তো আপনি পাবেন না। আসলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের ম্যাট্রিক্স সিরিজের যে বই, সেটার একটা সূচি আপনাকে দেখাই, আমরা বিষয়গুলোকে কত সহজ করে নিয়ে আসছি। একটু যদি খেয়াল করেন, এটা একটা বাংলা বইয়ের সূচি। আমি আপনাকে আবার ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি। এই যে দেখেন, যে আচ্ছা, এইখানে দেখেন বাংলা সাহিত্য, নিচের দিকে দেখেন চর্যাপদ প্রাচীন যুগ। খেয়াল করে দেখেন, এই চর্যাপদ সূচিপত্র কিন্তু এটার পাশে কিন্তু আমরা দিয়ে দিছি কত কত বিসিএস এটা আসছিল। 46 বিসিএস, 45 বিসিএস, 43 বিসিএস, 3টা কোশ্চেন আসছে, 40 বিসিএস, তার মানে এখান থেকে আসবেই। তারপরের টপিক হরপ্রসাদ শাস্ত্রী, 46 বিসিএস আসছে। খনার বচন 39 বিসিএস। মানে এইভাবে আপনি যদি একটু দেখেন, আধুনিক যুগ, ফোর্ট উইলিয়াম কলেজ 46 বিসিএস, 38তম বিসিএস। অর্থাৎ আপনার অ্যানালাইসিস করার এখন দরকার নাই। ম্যাট্রিক্স MP3 বই, যেটাতে ডাক্তার সাখাওয়াত এবং আমার নাম আছে ডাক্তার শাহাদাত, এই সিরিজের বইটাতে আপনি সূচিতে এইভাবে বিসিএসে কোনটা কবে আসছে এবং ভেতরের যেই কন্টেন্ট এক্সেলেন্ট আমি বলবো, ঠিক আছে। তো এই বইগুলো, অথবা আপনি যদি অন্য প্রকাশনী কমফোর্টেবল হন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে মূল বইয়ে যাইতে হবে। মূল বই আপনাকে যেতে হবে। শুধু ডাইজেস্ট পড়ে, ছোট ছোট জিনিস পড়ে এখনকার বিসিএস জায়গাগুলোতে চান্স পাওয়া ভেরি টাফ। আর আপনাকে আমি বলছি যে আপনি যদি ঢাকায় থাকেন অথবা ঢাকার বাইরে থেকে এসে আপনি সম্ভব হলে একদিন সময় করে আমার সাথে দেখা করেন। আপনি বিসিএস বলেন বা বাংলাদেশের যে কোনো পোস্ট গ্রাজুয়েশন বলেন, আমি ডাক্তার শাহাদাত জুয়েল জানি বিষয়গুলো, আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন। আমার খুব আফসোস লাগে যে এই যে ডাক্তাররা এতদিন ধরে আসলে একটা ডিগ্রির পেছনে ছুটছে, কিন্তু তারা আসলে বিভিন্ন একটা জায়গায় জানেন না যে আসলে এই জায়গাগুলো পড়া দরকার, এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার, সেটা হোক বিসিএস বা পোস্ট গ্রাজুয়েশন। মানে এত সুন্দরভাবে মার্চ করার সুযোগ আছে, এগুলো তারা বুঝতে পারে না। আমি আপনাদের সেটা কাউন্সেলিং করি, ঘোষণা দিয়ে কাউন্সেলিং বলেছি যে আমি সপ্তাহে একদিন ডাক্তারদের সাথে কথা বলি, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে কথা বলে আপনারা চলে আসবেন। এতে আপনি নিজেই উপকৃত হবেন। আমি সম্পূর্ণ ফ্রিতে, আপনি ডাক্তার হলেই হলো, আপনি আমার কাছ থেকে এই কনসালটেশনটা নিতে পারবেন। এবং আমি বিশ্বাস করি যারা এখন পর্যন্ত এসছেন অথবা আমার একাডেমি স্টুডেন্ট ছিলেন, অবশ্যই তারা কোনো না কোনো ক্ষেত্রে উপকৃত অবশ্যই হয়েছেন। এবং আমরা চেষ্টা করি যে আমি নিজে যেই জায়গাটা অতিক্রম করে এসেছি সেটা যাতে বাকিদের কাছে সহজ হয়ে ওঠে, সেই জন্যই বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রামগুলো আমরা চালু করি। সামনে যেরকম আমাদের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম চালু হচ্ছে, যেহেতু আমি এটা পাশ করে এসেছি, সো আমি জানি যে এটা কোন জায়গাগুলোতে সমস্যা মনে করেন বা বাধাগ্রস্ত হন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, কীভাবে আর একটু সহজ করা যায়। তো এই পোস্ট গ্র্যাজুয়েশনের কথাটা যদি আমি আর একটু বলি আপনাদের, যে কিভাবে আপনি এফসিপিএস এবং রেসিডেন্সি সাথে ডিপ্লোমা এটাকে কীভাবে মার্চ করবেন। আপনি একই চ্যাপ্টার 3টা প্রোগ্রামের জন্য 3 রকমভাবে পড়ার প্রয়োজন নাই। আপনি মনে করেন সেল ইনজুরি যেই ক্লাসটা আছে সেটা আপনি একবার এফসিপিএসের জন্য করবেন, একবার রেসিডেন্সির জন্য করবেন, বা একবার ডিপ্লোমার জন্য করবেন, নো, দরকার নাই, আপনি একবারই করবেন। সেটা দিয়ে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি কিন্তু সলভ করতে পারবেন সেটা। তো আমরা সেভাবেই লেকচারগুলো গুছিয়েছি, আমাদের শিটগুলো যথেষ্ট এনরিচড
এবং আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার করে আপনাদের জন্য লাইভ সেশনে অংশগ্রহণ করার জন্য। এবং সবার উদ্দেশ্যে আবারও বলবো, ছুটি প্রায় শেষ এবং যারা নভেম্বরে পরীক্ষা দিবেন আপনাদের টেবিলে খুব ভালোভাবেই সময় নিয়ে বসতে হবে। এবং আপনি যদি মনে করেন আপনার একটা রুটিন প্রয়োজন, সে রুটিন পর্যন্ত করে দিব, অসুবিধা নাই। আপনি শুধু টপিকগুলো নিয়ে পড়তে বসেন। একটা ডিগ্রি তো লাগবে ভাই, ঠিক আছে? একটা ডিগ্রি ছাড়া বাংলাদেশে এখন চিকিৎসা করাটা কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং পাশাপাশি যারা বিসিএসের জন্য চেষ্টা করছেন, একটা গভর্নমেন্ট জবের কথা চিন্তা করছেন, আপনাকেও কিন্তু মূল বইগুলো পড়েই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এখন সামনে যদি স্পেশাল বিসিএস থাকে দ্যাটস গুড, আর যদি নাও থাকে অসুবিধা নেই, আপনি জেনারেল যে বিসিএসটা আছে সেখানে ফাইট দিবেন। আর পাশাপাশি আপনার পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনাটা চলমান থাকবে। এই 2-3টার সমন্বয় যদি কেউ আরও বিস্তারিতভাবে করতে চান, কোনো সমস্যা নাই, আপনি নেক্সট উইক আমার সাথে দেখা করেন। প্রতি সপ্তাহে আমি তো বলেছি একদিন করে সময় দিই আমি, একদম বিকাল 3টা থেকে রাত 6টা-7টা পর্যন্ত যতজন ডক্টর থাকে সবার সাথে আমি ইন্ডিভিজুয়াল কথা বলি। আপনি অবশ্যই একটা দুর্দান্ত গাইডেন্স আপনি নিজের মতো করে, এক একজনের জীবনের গল্প তো আসলে এক এক রকম, কেউ সকালে জব করেন, কেউ জব করেন না, কেউ হয়তো পড়ার অবস্থাটা অনেক কমে আসে, কেউ হয়তো বুঝতে পারছেন না। তো যার ইন্ডিভিজুয়াল যার যে জায়গার সমস্যাগুলো আছে সেগুলো সলিউশনের মাধ্যমে আপনি পড়া স্টার্ট করেন। এবং আপনি যদি মন থেকে চান, সত্যিই চান, তাহলে আপনার ডিগ্রি হবে, আপনার বিসিএস সেটা হবে। মন থেকে চাইলে হবে না এমন কোনো অবস্থা কিন্তু নাই, এবং সেভাবে আপনাকে চাইতে হবে। সেজন্য আপনাকে টেবিলে বসার জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি আপনাকে লিখে দিব, অসুবিধা নাই। সবার জন্য শুভকামনা। এবং আপনাকে যে সূচিপত্রগুলো দেখিয়েছি সেইটার আরও বিস্তারিত একটা ভিডিও টিউটোরিয়াল আমি অফিস খোলার পরে সেটা করব এবং আপনাদের জন্য দিব। আশা করি একটা বিসিএসের প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প হবে। আবারও বলে রাখছি, পোস্ট গ্রাজুয়েশনের সামনে যারা নভেম্বরে পরীক্ষা দিবেন অবশ্যই পড়তে বসে যান ভাই। অল্প অল্প করে পড়াশোনা করে, টুকরা টুকরা করে পড়াশোনা করে শুধু আপনার সময়টাই শুধু লেন্দি হবে। আপনি অ্যাডিশনাল কিছু কোর্সে জয়েন করছেন, একটু করে পড়ছেন, ভেরি টাফ টু মেনটেইন এবং গেট এ চান্স ইন পোস্ট গ্রাজুয়েশন। একটু ভালো করে 6 থেকে 8 মাস পড়েন, সামনে যত ডিগ্রি আছে সবগুলোতে চান্স পাবেন। কোনো সুযোগই নেই চান্স না পাওয়ার জন্য। এবং আমি বলবো, পড়াশোনার জায়গাটা এত সুন্দর একটা ক্ষেত্র তৈরি হয়েছে, আপনি শুধু বলেন আপনি পড়বেন, আমি আপনার দেখাই দিব যে এই জায়গাগুলো পড়তে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, একজন লিখেছেন ভাইয়া অফিস কোথায়? ম্যাট্রিক্স পয়েন্টের অফিস হাতিরপুলে। আপনি ফেসবুক যে আমাদের এখন যে গ্রুপটা আছে সেটা একটু ঘাটলে হাতিরপুলে অ্যাড্রেস পেয়ে যাবেন, বিভিন্ন পোস্টারগুলোতে অ্যাড্রেস, ফোন নাম্বারগুলো থাকে, আপনি সেখান থেকে দেখা করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।